আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বিকাশের অ্যাপস কীভাবে ডাউনলোড করব, কীভাবে লগ ইন করবো এই বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই আমরা বিকাশের অ্যাপস লগ ইন করতে পারি না। শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য কীভাবে বিকাশের অ্যাপস লগ ইন করবো এ টু জেড আমি সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। তো শুরু করা যাক। শুরুতে আমরা আমাদের ফোনের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখব বিকাশ, বিকাশ। তো বিকাশ লেখার পর আমরা যেই বিকাশের যেই লোগোটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের জন্য এই অ্যাপসটি। তো সেক্ষেত্রে আমরা এখন কী করব, ইনস্টল দিব। যাদের ডাউনলোড করা আছে তাহলে তো ভালো, সমস্যা নেই। যাদের নেই তারা ইনস্টল করে নিব। তো আমরা যখন ইনস্টল করব, ইনস্টল করার পর বাকি প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা আগেই বলে দিই, এটা কিন্তু শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আইফোনের ক্ষেত্রে ভিন্নতা আছে, সেক্ষেত্রে আমি এটা নিয়ে পরে কথা বলবো। আমি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে লগ ইন করবো সেটা দেখাবো। তো আমরা সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করলো অ্যাপসে ঢুকে যাবে। বাট যদি একটু স্ক্যান করে নিচ্ছে, দেখি কি হয়। তো আচ্ছা, আমরা এখান থেকে সরাসরি ওপেন ক্লিক করি না, আমরা সরাসরি দেখাবো যে অ্যাপস থেকে কীভাবে লগ ইন করবো। যাদের ডাউনলোড করা আছে এই জন্য আমি শুরুতে বিকাশে অ্যাপসে লগ ইন করবো। অবশ্যই বিকাশের সিমটি, বিকাশের যেই সিমটি বিকাশ অ্যাকাউন্ট করা, এই সিমটি কিন্তু মোবাইলে থাকতে হবে। মানে সিম যদি মোবাইলে না থাকে, ফোনে যদি না থাকে, তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু লগ ইন হবে না। আর একটা কথা বলে নেই, পার্সোনাল অ্যাকাউন্ট এই যে বিকাশটা, এটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট থাকতে হবে। যদি কারো অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপস ডাউনলোড করে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবে। তো আমি অ্যাপসে লগ ইন করার সময় এমন কিছু অপশন আসবে, আমি অ্যালাউ দিব, আবার দিব, তো সেম আবার দিয়ে দিব। একটু সময় নেবে, নেট কানেকশনের উপরে এটা নির্ভর করবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে বিকাশের যে লগ ইন রেজিস্ট্রেশনের অপশনটা, তো এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, কীভাবে লগ ইন করতে হয় সেই বিষয়টা আমি দেখাবো। তো লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করবো, বিকাশ মোবাইল নম্বরটি দিবেন। আমি আমার বিকাশ মোবাইল নম্বরটি দিয়েছি। একটু সময় নেবে, আপনার এখানেই অপেক্ষা করবেন, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা অ্যালাউ চাপ দিব। দেখেন আমরা অ্যালাউ চাপ দিব। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এরকম কোনো অপশন না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিছু সেটিং আছে, এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। তো যদি কোনো সমস্যা হয় এমন জানাবেন। তো নির্দিষ্ট সময়ের মধ্যে আমি অ্যালাউতে চাপ দিব। এখন আমি বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিব। বিকাশের পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার নাম সেট করুন। এক্ষেত্রে আপনি আপনার চাইলে নাম দিতে পারবেন, যদি নাও দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমি একটি নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর আপনি চাইলে এখানে আপনার প্রোফাইল যুক্ত করতে পারবেন, সেটা আবার দৃশ্যমানও করতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি, তারপর শুরু করুন ক্লিক করুন। তারপর শুরু করতে ক্লিক করার পর ঠিক আছে ক্লিক করুন। তারপর আপনি আপনার দেখতেই পাচ্ছেন যে এভাবে করে বিকাশ অ্যাপসটি লগ ইন হয়ে গেছে। আপনি চাইলে পরে আবার এগুলা কীভাবে আপনি প্রোফাইল চেঞ্জ করবেন সেই বিষয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার লোগোতে ক্লিক করবে, যেমন নক্সতে ক্লিক করব, নক্স পেমেন্টে আমি যে আইকনটি পাচ্ছি এখানে ক্লিক করব। এখান থেকে আপনি সকল ডিটেলস পরিবর্তন করতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন, আপনার কিউআর আছে, তারপর আপনার বিকাশ নম্বরটি আছে দেখতে পাচ্ছেন, সেভ করা কার্ড দেখতে পারবেন, তথ্য হালনাগাদ করতে পারবেন, নবীনী তথ্য হালনাগাদ করতে পারবেন। ইভেন কি নতুন একটি ফিচার টার্স আর ফেস আইডি, এক্ষেত্রে এটা আমি পরবর্তীতে দেখাই দিব। আজকে শুধু এতটুকুই দেখিয়ে দিব যে কীভাবে আপনি বিকাশ অ্যাপসে লগ ইন করতে পারবেন। আর বিকাশ অ্যাপসের যতগুলো ফিচার আছে এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো লগ ইন হওয়ার পরে আপনি সকল ফিচার্সগুলো এভাবে দেখতে পারবেন। আরও যেই সব অপশনগুলো আছে আমি সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা গেল। আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। যদি কোনো কোশ্চেন থাকে এক্ষেত্রে আমাকে মেসেজ অথবা সরাসরি আমার মেইলে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা হয় আপনার বিকাশ অ্যাপস লগ ইনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।